কর্তা বৌদি দুজনেরই অভিযোগ, কেন আসো না তুমি, জানালেও না। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এখন ঘড়ির কাঁটায় প্রায় 9:45। আমার স্নান হয়ে রেডি হয়ে গেছে, এখন খাবো, খেয়ে বেরোবো, কারণ আজকে পরীক্ষার ডিউটি আছে। তো চলুন একবার সবাইকে দেখিয়ে দিই কে কী করছে। আর গোবর তো স্কুলে, দেখতে থাকুন আজকে সারাদিন কেমন কাটে। আজকে বুধবার। ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই চ্যানেল এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। গোগল কি রান্না করছে নাকি? এখানে রান্না টান্না হচ্ছে, আর আমাকে খেতে দিয়ে দিয়েছো কি? হবে। মা কি পুজো চলছে? ওকে, শরীর ঠিক আছে তো? এদিকে বাবাই কাটছে নখ। এবার দেখিয়ে দিই কি কি দিয়েছে আজকে খেতে। হয়েছে কলমির শাক আর ভাত। কি গো আজকে মাছ নেই? কি মাছ? দুরকম মাছ, তেলাপিয়া মাছ আর কালকের মাছ। ওকে চলো। তো এটা হচ্ছে কালকের পোনা মাছ আর আজকের তেলাপিয়া। তো এই হচ্ছে আজকের মেনু। তো আমি যাচ্ছি ছাদে, জামা কাপড়টা তুলে নে। বৃষ্টি নামার সময় তো হয়ে এসছে, রোজই তো এই 1-1.5টা করে নামছে। অনেকক্ষণ সুযোগ পেয়েছে, তুলে নেবা। কি হচ্ছে? বলবো এখন খালি দুর্গা ঠাকুর সজের গল্প শোনে, খুব ভালো। শোনো, আমাকে শোনাবে কিন্তু পরে গল্পটা। আর তুমি কি করছো? বাটি বুটি নিয়ে ঝোলা করে সেকেন্ড রাউন্ড স্নান হলো। শ্যাম্পুটা করতে ভুলে গেছিলাম সকালে, তাই শ্যাম্পু করলাম। এখন চুল আশ্রয়। আর এদিকে গোবরবাবু কি করছে? লিখছো? এই বাবা, ভাই টিপ দিয়ে দিয়েছে গালে। হ্যাঁ, মুছে দিই, দাঁড়া আসো, মুছে দিই আগে। বলো কি হয়েছে তোমার? একটু দেখি কেমন লিখলে, একটু দেখাও। এই যে এক্ষুনি যেটা লিখলে ওটাই দেখাও না, দেখি ভালো করে দেখাও। এটা কি লিখেছো? বাহ, ভেরি গুড। ঠিক আছে, করো, তুমি পড়ো। আর এই যে দদলু বুড়ো, কি খবর? দদলু বুড়ো পেন্সিল বক্স নেই। বুদ্ধি দেখো কেন বলছি। একটু আগে বললাম না যে দাদার গালে কালি লেগে গেছে, তাহলে আয় বাবা মুছে দিই। গোগলকে বললাম, ও সঙ্গে সঙ্গে কী করে ইরেজারটা তুলেছে দাদাভাই গালে কালিটা মুছবে বলে। বুদ্ধি ভাবো। এই যে কি করছো? পেন্সিল শার্প করছো? লিখবে? হ্যাঁ, এই টুলের ওপর উঠে বসে থাকে, যা করা রোজ একই ব্যাপারটা। হচ্ছে না হচ্ছে না? আচ্ছা, তো এখন তো বাজে ঘড়ি কাটায় পাক্কা 2টো। এবার করবো লাঞ্চ। গোগল পড়ছে, আন্টি এসছে, গোগল তো ঘুমাচ্ছে। তো লাঞ্চে কি আছে দেখা। লাঞ্চে রয়েছে কলমি শাক, এটা হচ্ছে তেলাপিয়া মাছ, কালকের মাছ হচ্ছে একটু, আর কাঠের চিংড়ি। এই আছে লাঞ্চে আজকে আমাদের। তো চটপট লাঞ্চটা সেরে নিই। তো ঘুমাচ্ছে এই ফাঁকা। গোগলের ড্রয়িং ক্লাস চলছে। ওঠো। তো সবাইকে গুড ইভিনিং। আমি কলেজ থেকে এসে তারপরে চাটা খেয়ে এখন বাজে 6:10। আমি একটু বাজারে যাচ্ছি কালকে বৃহস্পতিবারের ফুলমালা আনতে। অনেক দিন বাদেই যাচ্ছি আগের দিন আনতে, তার কারণ মাসির কাছ থেকে ফুলমালা আনি, কিন্তু কালকে একটু সকালবেলা বেরোনোর প্ল্যান আছে। তো মা বললো একটু তাড়াতাড়ি নিয়ে আসতে, আজকেই নিয়ে আসতে, তো সেই কারণে যাচ্ছি। চলুন দেখা হচ্ছে। আর গোগল গেল ড্রয়িং স্কুলে ওর মার সাথে, কারণ এই সপ্তাহে যাওয়া হয়নি। তো বললাম যে যা একটু ড্রয়িংটা শিখে আয়। আজকে আবার ইস্ট বেঙ্গলে খেলা আছে, ঝটপট বাজারটা সেরে আসি, তারপর শিলং লাজনের সাথে শিলংয়েই খেলা। চলুন চিয়ার করবো, এই জয় ইস্ট বেঙ্গল।
আজকে অনেকদিন বাদে দীপকদার কাছে আসলাম ফুল নিতে। তো দীপকদা বৌদি দুজনেরই অভিযোগ, কেন আসো না তুমি, জানালেও না, কিছু করার নেই। হ্যাঁ, যাই হোক, আর কি করা যাবে। হঠাৎ করে বৃষ্টি নামলো, আর এখানে আমরা বিশুদার দোকানে এসেছি। আমি একটু চাউ আর রোল নেবো। তো শুরু হয়ে গেছে ডুরান্ড কাপের ইস্ট বেঙ্গলের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ এগেনস্ট শিলং লাজং। শিলংয়েই খেলাটা হচ্ছে। তো চলুন দেখি আর আপনাদের আপডেট। এই যে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড নেমে গেছে। এটা হচ্ছে শিলং লাজংয়ের কোচ, আর আমাদের এই যে কার্লোস কোয়াদ্রাত দাঁড়িয়ে আছে। চলো দেখা যাক। সাদা জার্সিতে আজকে খেলছে, যেহেতু অ্যাওয়ে ম্যাচ, তো সাদা জার্সিতে আজ ইস্ট বেঙ্গল খেলছে। চলুন দেখা যাক কি হয়। খুব ইম্পর্টেন্ট ম্যাচ ডুরান্ড কাপে। দুর্ভাগ্য, 8 মিনিটের মাথায় গোল খেয়ে গেল ইস্ট বেঙ্গল। দেখুন গোলটা, কর্নারটা ইচ্ছাকৃত পেল আর গোল। কর্নারটা কিন্তু ইচ্ছাকৃত আর্ন করলো, মানে দিল আর কি, আর্ন করলো না, দিল, ওদের দিল, উপহার দিল। কর্নারটা কিন্তু পাওয়ার কথা না। আর কি সুন্দর, এতগুলো ডিফেন্ডার দাঁড়িয়ে আছে, গোল দিয়ে দিল। কি বলবো, এই হচ্ছে টিম। ছি, আর এদিকে গোগল চলে এসছে তাড়াতাড়ি। এই লাগবে না ভাই, হ্যাঁ ও টানছিল তো। গোল হতে হতে হলো না, একটা ফ্রি কিক পেয়েছে গোলের সামনে, জানি না কি হবে। বৃষ্টিও নেমে গেছে ওখানে, আর আমাদের চলছে চাউ খাওয়া। ইস্ট বেঙ্গলে খেলার দিন আমাদের কিন্তু কিছু না কিছু একটা খাওয়া দাওয়া থাকে, তো চলছে খাওয়া দাওয়া। দাদামণিও আছে ছুটি, বাড়িতে খেলা দেখছি আমরা, আর দোদলুও খাচ্ছে চাউ। বাহ, ভেরি গুড। দেখা যাক কি হয়। এটা তো ফ্রি কিক, হলুদ কার্ড। মানে তুমি আবার রোল নিয়ে দাঁড়িয়ে আছো? খাও খাও, তুমি খাও রোল। গোগলকে দিয়েছো? হলো না রে, হলো না, ওয়ালে আটকে গেল। 35 মিনিট হয়ে গেল, এখনো গোলের দরজা খোলেনি। দু একটা চান্স ক্রিয়েট হয়েছিল, কিন্তু সেই 1-0 চলছে। ইস্ট বেঙ্গল 1-0 বলে পিছিয়ে আছে। দেখা যাক। আগের দিনের খেলাটা যেন বেশি ভালো লেগেছিল আলতেয়ারের, মানে যেটা বিদেশের সঙ্গে, তুরস্কের টিমের সঙ্গে খেলা, সেটা অনেক ভালো লেগেছিল। আজকে যেন কেমন একটু এই এখনই একটা ডাইরেক্ট গোলে শট মেরেছিল লাজং, ঢুকে গেছিল, প্রায় গিল বাঁচিয়ে দিল। এরকম একটা হচ্ছে খেলা। তো একটা ফ্রি কিক পেয়েছে, মাতি দালাল নিচ্ছে, এখন দেখা যাক কি হয়। ও সেভ করে দিল, যাক হলো না, একদম হাতের মধ্যে। ফার্স্ট হাফ শেষ, সেই 1-0 গোলে আমরা পিছিয়ে আছি। অনেকগুলো চান্স পেয়েছিল, দেখলেন, কিছু কিছু জিনিস শেয়ার করলাম। মন মেজাজটা খারাপ, কারণ ভাবিনি আজকে এরকম আমরা পিছিয়ে থাকবো। তো দেখা যাক, ফ্রেশ লেগ ইনজেক্ট করবে হয়তো কোয়াদ্রাত সেকেন্ড হাফে। তো আশা করি অন্তত মানে গোলটা শোধ করবো। দেখা যাক কি হয়। কি শুয়ে শুয়ে পড়াশোনা হয় নাকি? উঠে বসো। ইস্ট বেঙ্গল 1-0 গোলে পিছিয়ে বাবা ফার্স্ট হাফে। তুই প্রে কর যেন সেকেন্ড হাফে আমরা জিততে পারি গোল দিয়ে, ঠিক আছে? আর দদলু কি করছে? গগলুর সাথে দদলুও পড়ছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে। ঠাকুর শুনে নিয়েছে, এবার জিতে যাবে ইস্ট বেঙ্গল। তুমি কি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করছো? ওয়াও, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। নেম দ্য নম্বর, ঠিক আছে, নম্বর। আচ্ছা, তো আজকে কপালে মনে হয় হাতটাই নাচছে। 70 মিনিট হয়ে গেল, এখন নন্দা গোল দেই। নন্দাকে চেষ্টা করছে, ওদিকে মহেশ, ওদিকে হিজাজিকে উঠিয়ে দিয়ে ডিফেন্সে লোক কমিয়ে অ্যাটাকে ক্লেটনকে নামিয়েছে, ওদিকে বিষ্ণুকে নামিয়েছে। অ্যাটাকে লোক প্রচুর, কিন্তু কিছুতেই লাজংয়ের ডিফেন্সটা ভেদ করতে পারছে না অল্পের জন্য। যে ওদের গোলকিপারটা মানে পুরো একদম বুক আগলে দাঁড়িয়ে আছে, একদম বুকে লেগে ডিফেন্ড হয়ে গেল। হাইটটাও ভালো, তো এই জন্য। যাই হোক, কর্নার পেয়েছে, দেখা যাক। কর্নার পেয়েছে, দেখা যাক। এটা 6 নম্বর কর্নার ইস্ট বেঙ্গলের আজকে, কিন্তু গোলে তো কনভার্ট করতে হবে। গোলটা দেখ,
কি ভগবান, এই ভগবান, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। 1-0 গোলে এরকম ভাবে হেরে যাবো সেমিফাইনাল ম্যাচটা, এটাই খারাপ লাগে। বিষ্ণুর অসাধারণ অসাধারণ পাস, অসাধারণ পাস বিষ্ণুর। দেখুন নন্দার একদম অসাধারণ গোল আছে। বিষ্ণু সত্যি চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন বিষ্ণু চ্যাম্পিয়ন। একদম পুরো নন্দা দাঁড়িয়ে ছিল, ওই পায়ে পুরো সাজিয়ে দিয়েছে বলটা। দেখুন ইয়েস ইয়েস, অবশেষে 80 মিনিটের মাথায় আমরা গোল দিয়েছি, অন্তত 1-1 হয়েছে। উফ ইয়েস ইয়েস, নন্দা আর বিষ্ণুর জুটি। উফ 1-1 অন্তত হয়েছে। এইবারে 2-1 করতে হবে আমাদের, ওরা না আমরা। এত ডিফেন্স খারাপ, 83 মিনিটে গোল খেয়ে গেল। ফ্রেশ প্লেয়ার জাস্ট নামালো আর গোল দিল, ফ্রেশ প্লেয়ার নামালো গোল দিল। কি বাজে মানে ডিফেন্স, আর কিছু বলার নেই। লজ্জা লজ্জা, ইস্ট বেঙ্গলের লজ্জা। সব স্বপ্ন শেষ হলো ডুরান্ড কাপে এবারের। এত ভালো টিম তৈরি করেও পারলো না ইস্ট বেঙ্গল। লাজংয়ের কাছে শিলংয়ে এসে হেরে গেল। কি আর করা যাবে, হলো না, কপালে নেই, দুর্ভোগ। আমাদের কপালে কাপ নেই, কাপের খরা। স্বপ্নই রয়ে গেল। শিলং লাজং উঠে গেল ফাইনালে, আর ইস্ট বেঙ্গল উঠে গেল। এটাই হচ্ছে কপাল, কিছু করার নেই, ভবিষ্যৎ নেই, কিছু করার নেই। এখন প্রথমবার, আর এইবারই আমরা এক্সপেক্ট করেছিলাম যে ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপটা নেবে, অন্তত নেওয়া তো দূর, সেমিফাইনালেই হেরে গেল লাজংয়ের কাছে। লজ্জা, কি করব। দেখুন দুই ভাইয়ের কুস্তি, দেখুন লাল হলুদ পড়ে আছে দুই ভাই। এ হলুদ, বড়টা হলুদ, ছোটটা লাল, কিন্তু দুজনে মিলে লাল হলুদকে হারিয়েছে, ইস্ট বেঙ্গলকে হারিয়েছে। ইস্ট বেঙ্গলের কি বলতে চাইছে ভাই, কি বলতে চাইছে দেখ, কি বলছো দদন? দুজনে মিলে রেসলিং খেলছিল এতক্ষণ। ছোটটা ছোঁয়াছুঁই খেলে, ছোঁয়াছুঁই খেলে। চলুন এইভাবেই আজকে ভিডিও এখানে শেষ করছি। বাইরে বৃষ্টি হচ্ছে, জানি না কালকে ওয়েদার কিরকম কি থাকবে। আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, গুড নাইট।